নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস রেসিপি, যা ঘরে বানিয়ে নেওয়া খুবই সহজ। তাহলে দেরি না করে চলুন রান্নাটা শুরু করা যাক। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 1.5 কাপ পরিমাণ চাল নিলাম। এবার জল দিয়ে চালটা ভালো করে ধুয়ে নেব। আমি এখানে চাইনিজ ফ্রাইড রাইসের চাল নিয়েছি। সাধারণত চাইনিজ হোটেল রেস্টুরেন্টগুলোতে এই চালটাই ব্যবহার করা হয়। ভালো করে চালটা ধুয়ে নিয়েছি। এবার 30 মিনিট চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে ভাতটাকে তৈরি করার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ জল দিলাম। মোটামুটি 2 লিটার মতন আমি জল দিলাম। এবার ঢাকা দিয়ে জলটা ফুটতে ফুটতে 200 গ্রাম বোনলেস চিকেন আমি ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে হাফ টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লাইট সয়া সস দিলাম, আর অর্ধেকটা লেবুর রস দিয়ে সবকিছু চিকেনের সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার চিকেনটাকে আমি 20 মিনিট এভাবে রেখে দেব। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে এবার ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে হাফ টিস্পুন নুন দিলাম, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, আর অর্ধেকটা লেবুর রস দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে 20 মিনিটের জন্য চিংড়ি মাছটাকে রেখে দেব। এর মধ্যে জলটাও ফুটে গেছে। এই ফুটন্ত জলের মধ্যে 1 টিস্পুন নুন আমি অ্যাড করলাম। এবার ভিজিয়ে রাখা চালটাকে আমি দিয়ে দেব। সবটা চাল আমি দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হতে প্রায় মিনিট 20 সময় লাগবে। এবার একটা ঢাকা দিয়ে চালটা ফুটতে ফুটতে একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নেব। এবার এই ডিমের মধ্যে 1/4 টিস্পুন নুন দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দিয়ে আমি পরের স্টেপে চলে যাব। 20 মিনিট হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে কিনা একটু দেখে নেব। ভাতটা হয়ে গেছে। এবার ভাতটাকে আমি নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে ছড়িয়ে দেব। এভাবে ভাতটাকে আমি ছড়িয়ে দেব যাতে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ভাতটা ঝরঝরে থাকে। এরপর কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন তেল দিলাম। তেলটা দিয়ে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় টেম্পারেচারটা হাই করে চিকেনগুলোকে আমি ভাজতে থাকবো। তবে খুব বেশিক্ষণ চিকেনগুলো ভাজবো না। বেশিক্ষণ ভাজলে রাইসের সাথে পরে খেতে গিয়ে চিকেনটা একটু ছিবড়ে লাগতে পারে। চিকেনটা ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। আরো 2 টিস্পুন তেল দিলাম চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো।
চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছও খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। একটু লাল লাল মতন হলেই চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আরো 2 টিস্পুন তেল দিলাম ডিমটা ভেজে নেবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার ফেটিয়ে রাখা ডিমটাকে আমি দিয়ে দেব। ডিমটা দিয়ে টেম্পারেচারটাকে হাই করে দিয়ে ডিমটাকে ভালো করে একবার ভেজে নেব। এভাবে ডিমের একটা ঝুড়ি আমি বানিয়ে নেব। ডিমটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ডিমটা আমি তুলে নিলাম। চিকেন, চিংড়ি মাছ, ডিম সবকিছুই ভালো করে ভাজা হয়ে গেল। এবার এই কড়াইয়ের মধ্যে আমি আরো 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার 2 টিস্পুন রসুন কুচি দিলাম, 1 টিস্পুন আদা কুচি আর 2 টিস্পুন লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে আদা রসুন লঙ্কার সাথে পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নেব। তবে পেঁয়াজও খুব বেশিক্ষণ ভাজবো না, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই এর মধ্যে এবার আমি 1/4 কাপ গাজর কুচি, 1/4 কাপ বিনস কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 1/4 টিস্পুন নুন দিলাম। নুনটা দিয়ে সমস্ত ভেজিটেবলসের সাথে একবার মিশিয়ে নেব। টু টিস্পুন স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার 2 টেবিল স্পুন গ্রিন ক্যাপসিকাম কুচি আর রেড ক্যাপসিকাম দিয়ে ভেজিটেবলস গুলো হাই ফ্লেমে হালকা একটু ফ্রাই করে নেব। তবে বেশিক্ষণ ভেজিটেবলস গুলো ভাজলে ভেজিটেবলসের যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা আর থাকবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে ভেজিটেবলসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে এবার আমি রাইসটাকে দিয়ে দেবো। আমি সবটা রাইস এখন দেব না, অর্ধেকটা রাইস বানাবো, বাকিটা পরে বানিয়ে নেব। রাইসটা দিয়ে হাই ফ্লেমে সমস্ত ভেজিটেবলসের সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে হালকা হালকা করে রাইসটা ভেজিটেবলসের সাথে ভালো করে মেশাতে থাকবো। এরপর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো আর চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু রাইসের সাথে মিশিয়ে নেব। এবার ডিমের কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো। চিকেন, চিংড়ি মাছ, ডিমের কুচি দিয়ে সবকিছু রাইসের সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। হাফ টিস্পুন নুন দিলাম, হাফ টিস্পুন আজিনামতো, 1 টিস্পুন ভিনিগার দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আজিনামতো দিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। 1 টিস্পুন ডার্ক সয়া সস দিলাম। সয়া সসটা দিয়ে একবার রাইসের সাথে ভালো করে মিশিয়ে নেব।
টেম্পারেচারটা এই সময় হাইতেই থাকবে। আসলে সমস্ত চাইনিজ রান্নাই হাই টেম্পারেচারেই করতে হয়। ফ্রাইড রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, একেবারে দোকানের মতো দেখতে হয়েছে। এই ফ্রাইড রাইসটা চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ানের সাথে খেতে দারুণ লাগে। মিক্স ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এবার আমি টেম্পারেচারটাকে অফ করে দেব। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব গরম গরম মিক্স ফ্রাইড রাইস। তাহলে দেখলেন তো কত সহজেই একদম দোকানের মতো বাড়িতেই তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মিক্সড ফ্রাইড রাইস। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।